15টি পাপের কারণে ভূমিকম্প হয়। কয়টি পাপের কারণে? যতদিন পর্যন্ত এই উম্মাত পাপ না ছাড়বে ততদিন পর্যন্ত এই উম্মাতের উপর গজব আসতেই থাকবে। তো গজব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পাপ বর্জন করা। যত রকমের পাপ আছে সর্বপ্রকার পাপ বর্জন করা, তাহলে গজব থেকে বাঁচা যাবে। গতকাল ফজরের পরে ভূমিকম্প হয়েছিল 5টা 15 মিনিট, 14-15 মিনিটে। তখন আমরা মসজিদে বসা নামাজের পরে ভূমিকম্প হয়েছিল। তখন যারা ঘুমিয়েছিলেন, খোদা না করুক, খোদা না করুক, খোদা না করুক, তখন যারা নামাজ বাদে ঘুমিয়েছিলেন, আর বড় ধরনের ভূমিকম্প হয়ে যদি আপনারা মারা যেতেন, আমরা মারা যেতাম বেনামাজি হয়ে, তাহলে আমাদের ঠিকানা কি হতো বলেন দেখি? বলেন না, সবাই বলতেছে না। কিন্তু এখনো আমাদের কানে বাণী ঢুকছে না। গতকালকে বিশেষজ্ঞদের মতামত দেখছিলাম যে এখন বড় ধরনের ভূমিকম্পর আশঙ্কা, ঢাকার শহর পুরো তছনছ হয়ে যাবে। তাদের আল্লাহ তাআলা যদি হেফাজত করেন, ঢাকা শহরে কম পক্ষে 50 লক্ষ মানুষ মারা যাবে। এই 7 থেকে 9 মাত্রার যদি ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলে আমিন। এখনো আমরা গুনাহমুক্ত হতে পারলাম না, এখনো আল্লাহ তাআলার দিকে রুজু হলাম না, ইবাদত বন্দেগীতে এখনো লিপ্ত হলাম না। আপনি বলেন দেখি, গত জুমার আগের জুমায় ভূমিকম্প হয়েছে, এরপরে কয়জন বেনামাজি নামাজ ধরেছে বলেন দেখি? কয়জন বেনামাজি নামাজ পড়তেছে এই ভূমিকম্প হওয়ার পরে? কয়জন সুদখোর সুদ ছেড়েছে? কয়জন ঘুষখোর ঘুষ ছেড়েছে? কয়জন জেনাখোর জেনা ছেড়েছে? কয়জন নেশাখোর নেশা ছেড়েছে? আল্লাহ রসুলের কথা ঠিক হবে না আমাদের কথা ঠিক হবে? আল্লাহ রসুল যা বলেছেন তাই। আল্লাহ রসুলের কথার উপর কোনো কিল ও কাল চলবে না, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ তাআলার কথার উপরও কোনো প্রশ্ন চলবে না, যেটা হলো কেন, আল্লাহ তাআলা এই কথা বললেন কেন, আল্লাহ রসুল এই কথা বললেন কেন, কোনো প্রশ্ন করার মতো কেউ আছে? না, সাবধান। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা বলেন সব কার আদেশে বলেন? আল্লাহর আদেশে বলেন। তাহলে ভূমিকম্প হওয়ার কয়টি পাপের কারণে ভূমিকম্প হয়? 15টি। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 2211 নম্বর হাদিস। আজকে ইনশাআল্লাহ শেষ করব। 1 নম্বর মনে আছে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, আমার 2 পা ধরে অনুরোধ করব, দরকার হলে আমার বয়ানের ভিতরে কেউ কোনো প্রকার কথা বলবেন না, ফুসফাসও করবেন না। আমার খুব কষ্ট হয়, ডিস্টার্ব হয় আমার, আমি মোটেও পারি না। যেহেতু আমার বয়ানের ভিতরে পুরা মসজিদ, আমি সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল করি, 2টা আমার সিসি ক্যামেরা আছে, যে কে কী করতেছে, ঘুমোচ্ছে না কথা বলতেছে আমার নজরে আসে। যে দয়া করে আমার বয়ান চলাকালীন কোনো কথা বলবেন না, ফুসফাস করবেন না, কিছু করবেন না। আফওয়ান, আমি এই ব্যাপারে সরি, যে আমি দুর্বল এই ব্যাপারে। তাহলে 1 নম্বর, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, ভূমিকম্প এবং ভূমিধস এবং আরও যে সমস্ত গজব আছে, এই গজব 15টি পাপের কারণে হয়ে থাকে। কয়টি পাপের কারণে?
এক নাম্বার ইদাত্তুখিদাল ফাইউ দুআলান, যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। ইদাত্তুখিদাল ফাইউ দুআলান, বলেন দেখি এই পাপটা আমাদের দেশে আছে না নাই? বলে না কেন? আল্লাহ রসুলের কথার সাথে মিলাবেন। ইদাত্তুখিদাল ফাইউ দুআলান, যখন গনিমতের মাল অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজের বলে বিবেচিত হবে, নিজে ব্যবহার করবে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। 2 নাম্বার অল আমানাতু মাগনামান, আর আমানতকে গনিমত মনে করবে। আমানতের মাল নিজের মন মতো ব্যবহার করবে। আমি চেয়ারম্যান, সরকারের পক্ষ থেকে 20 বস্তা চাউল দেওয়া হয়েছে, 10 বস্তা জনগণকে দেওয়ার পর 10 বস্তা মেরে দিলাম। আমানতের খেয়ানত না? খেয়ানত না? বিধবার টিন মেরে দেওয়া, এতিমের বিস্কুট মেরে দেওয়া, আরও কত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আমাদের দেশে। সৌদি আরব থেকে দুম্বা আসে, যে সমস্ত হাজি সাহেবরা হজের সময় দুম্বা কুরবানি দেয়, এইটা হজের পরে বিভিন্ন দেশে বিতরণ করা হয়, আমাদের বাংলাদেশেও আসে। আমি নিজে দেখেছি ছোট থাকতে। আমার বাড়ি চিত্রা নদীর পাশে, তবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এমন নদী। দেখতাম ছোটোকালে এরকম দুম্বা এরকম ঘাড়ে করে নিয়ে দৌড়াচ্ছে নদীর পাশ দিয়ে, দুম্বার গায়ে সাদা কাপড় লাগানো আছে। মাকে জিজ্ঞাসা করতাম, মা এগুলি কি? কয় বুঝবি না। আমি কি? কয় সৌদি আরব থেকে বাংলাদেশে যে দুম্বা আসছে, চেয়ারম্যান মেম্বারদের অধীনে এটা বন্টন হবে, কিন্তু ওরা আগের থেকেই নিজেরা ভাগ করে নিয়েছে, তাই নিয়ে দৌড়াই। এরকম আমাদের দেশে হয় না? হয় না? আমি নিজে দেখেছি। তাহলে 1 নাম্বার গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল নিজের বলে বিবেচিত হবে। 2 নাম্বার আমানতের খেয়ানত করা হবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামান, আর জাকাতকে জরিমানা মনে করা হবে, জাকাত ঠিক মতো দেওয়া হবে না। 4 নাম্বার অতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। ধর্মীয় শিক্ষার কোনো দাম থাকবে না এই দেশে। ধর্মীয় শিক্ষার কোনো দাম আছে কিনা বলেন দেখি? না না, নাই নাই, কোনো দাম নাই। এই দেশে ধর্মীয় শিক্ষার কোনো দাম নাই। যারা আলেম হয়, যারা হাফেজ হয়, যারা মুফতি হয়, মাওলানা হয়, যারা এই দেশের কর্ণধার, সমাজের কর্ণধার, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকার কথা বলে থাকে। কিভাবে আল্লাহর সাথে তাআল্লুক হবে, রসুলের সাথে তাআল্লুক হবে, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তা চেতনা যারা লালন পালন করে, এই আলেম সমাজের আমাদের দেশে কোনো দাম নাই, কোনো দাম নাই, 1 পয়সাও দাম নাই। আমি তো মনে করি 1 পয়সার দাম নাই। শুধু দাম আছে কখন? যখন নামাজ পড়ি তখনই দাম আছে, বাইরে হলে আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই। এই আলেম সমাজ, এই ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তারা কিভাবে চলে, তাদের সংসার কিভাবে চালায়, জীবনকে একটি খোঁজ খবর নিয়েছি আমরা? কোনোদিনও না। আর এই আলেম ওলামা যারা হয়, মাওলানা, মুফতি, হাফেজ, কারি যারা হয়, তারাই আমাদের সমাজের সব থেকে তুচ্ছ বলে আমরা গণ্য করি। আর আমরা তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করি, কাঠমোল্লা, অশিক্ষিত। কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে অশিক্ষিত এবং শিক্ষিত কারা, বোঝা যাবে না? যাবে না? আল্লাহ রাসূল বলেন অতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমার ছেলের ডিগ্রির কোনো অভাব নাই, আমারও ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না।
কালেমায়ে তৈয়বা শুদ্ধ করে পড়তে পারি না, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারি না, পড়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আবার রাজনৈতিক বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ এগুলি সব অশুদ্ধ। তাহলে 4 নম্বর ওয়াতুআল্লিমা লিগায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। 5 নম্বর ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। বর্তমান আছে না নাই? বলেন দেখি, মন থেকে বলবেন, আমাদের সমাজে নারী নির্যাতিত বেশি হয় না পুরুষ নির্যাতিত বেশি হয়? বলে না? অনেকে লজ্জাতে বলতে পারতেছে না, অনেকে লজ্জায় বলতে পারতেছে না। বলেন দেখি, আমাদের দেশে নারী নির্যাতিত বেশি হয় না পুরুষ নির্যাতিত বেশি হয়? জরিপে, বিশ্ব জরিপে ধরা পড়ছে যে আমাদের দেশে বিবাহিত পুরুষ যারা স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, তার অধিকাংশ হচ্ছে তার স্ত্রীর নির্যাতনের কারণে, মানসিক নির্যাতনের কারণে। এখন তো কেউ কিছু বলবেন না, সব বুজুর্গ হয়ে গেছেন। ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে। 6 নম্বর ওয়াআক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে। 7 নম্বর ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে। 8 নম্বর ওয়াকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দেবে। বাপ এক বাসায় থাকে মাকে নিয়ে, আমি আমার স্ত্রীকে নিয়ে আর এক বাসায় থাকি, অথচ এক বাসায় থাকার ব্যবস্থা আছে, কিন্তু স্ত্রীর কথা শুনতে হবে। বাপের কথা, মা বাপের কথা মানি আর না মানি, স্ত্রীর কথা অবশ্যই মানতে হবে। আমাকে কয়েকজন বলছে, হুজুর স্ত্রীর কথা না মেনে তো উপায় নেই। আমাদের দেশে তো আইন উল্টাপাল্টা, কিছুর থেকে কিছু হলেই নারীরা পুরুষ নির্যাতন মামলা দেয়, নারী নির্যাতন মামলায় কিছুর থেকে কিছু হলে, কিছুর থেকে কিছু হলে, পান থেকে চুন খসলেই নারী নির্যাতন মামলা, একটু কথা কাটাকাটি নারী নির্যাতন মামলা। বলছে কি করবো হুজুর, এখন আমার স্ত্রী ইমাম, আমি হয়েছি মুসল্লি, আমার স্ত্রী ইমামতি করে, আমি তার পিছনে মুক্তাদি। তাহলে 8 নম্বর কি, বাপকে দূরে ঠেলে দেবে। তারপরে আল্লাহ রাসূল বলেন 9 নম্বর ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হইচই শুরু হয়ে যাবে। মসজিদে হইচই হয় না। গত জুমায় বলার পরপরই রবিবারের দিন জানাজার সময় কি হইচই শুরু হয়ে গিয়েছে মসজিদে। আসলে এটা হইচই না, এটা গ্যাঞ্জাম ফাসাদ করার সিস্টেম এটা। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি মসজিদ কমিটির কাছে প্রথমে অনুরোধ করব, আপনারাও কখনো হইচই করবেন না। আর যদি কেউ হইচই করে, কোনো গ্যাঞ্জাম ফাসাদ হয়, সঙ্গে সঙ্গে তাকে মসজিদের বাইরে বের করে দেওয়া। তাহলে ওয়াজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদ সমূহে হইচই শুরু হয়ে যাবে, দুনিয়াবি কথা শুরু হয়ে যাবে। মসজিদে ঢুকেই আগে গল্প গুজব, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব, দুখুলুল মসজিদ তা নাই, বসে 2 রাকাত কোরআন শরীফ পড়ব তা নাই, বসে বসে তাসবিহ তাহলিল পড়ব তা নাই। যত গল্প মনে পড়ে সব কোন জায়গায় বলে না? 2 জায়গায় যত গল্প মনে পড়ে, যত বাজে কথা মনে পড়ে 2 জায়গায়, যত হারানো কথা মনে পড়ে 2 জায়গায়। 1 নম্বর হচ্ছে মসজিদে, আর 2 নম্বর হচ্ছে বাথরুমে গেলে। এই 2 জায়গায় যত হারানো কথা মনে পড়ে, পুরাতন কথা মনে পড়ে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহে হইচই শুরু হয়ে যাবে। এই মসজিদে হইচই করার কারণে আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপর ভূমিকম্পের মতো গজব চাপিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন, তারপরে শোনেন, কয় নাম্বার গেল? আপনাদের ভিতরে মতনৈক্য শুরু হয়ে গেছে।
9 নম্বর। 10 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দেবে পাপিষ্ঠরা, যারা বিভিন্ন পাপ কাজে জড়িয়েছিল এক সময়, তারা সমাজের নেতৃত্ব দেবে। বর্তমান আছে না নাই? সমাজের নেতৃত্ব দেবে পাপিষ্ঠরা। 11 নম্বর, ওয়াকানা জাইমুল কওমি আরযালুহুম, আর কওমের নেতৃত্ব, মানুষের নেতৃত্ব দেবে সব থেকে নিকৃষ্ট লোক। ওইটাতে পাপিষ্ঠ লোক আর সে নিম্ন শ্রেণীর লোক। আমাদের এলাকায় লেখাপড়া কিচ্ছুই জানে না, এই বিগত 10-15 বছর লেখাপড়া কিচ্ছুই জানে না। নিজের নাম লিখতে গেলে মনে হয় কলম 10-12টা ভাঙবে। ও মেম্বার হয়ে বসে রয়েছে, মেম্বার হয়ে বসে আছে। শুধু তাই নাই, আমার বাড়ির সাথে বাড়ি, সে প্রায় 10-12 জন মহিলার ঘরে সে ধরাও খাইছে মেম্বার হওয়ার আগে। নাউজুবিল্লাহ বলবেন না? তো বর্তমানে এরকম আছে না নাই? ওয়াকানা জাইমুল কওমি আরযালুহুম, আল্লাহ রাসূল বলেন কওমের নেতৃত্ব দেবে তাদের নিকৃষ্ট মানুষ। কত নম্বর গেল? কত নম্বর গেল? তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নর্তকী, গায়িকা, নায়িকা, এদের বাদ্যযন্ত্র এইগুলি বেড়ে যাবে। গতকালকে রাত্রে ইবাদতের রাত গেছে, বৃহস্পতিবার রাত, কত বরকতময় রাত। ঢাকা শহর হলে গজব শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন গান বাজনা, নায়িকা, গায়িকা, নর্তকী এইগুলি প্রকাশ পাবে, বেড়ে যাবে। বর্তমানে এইগুলি আছে না নাই? ঘরে ঘরে এইগুলি হচ্ছে। এবার বলেন দেখি, গান বাজনা এটা হালাল না হারাম? বলেন। আবুল বাউল ঠাউল কেউ আছেন নাকি? গান বাজনা হালাল না হারাম? নাচ গান এইগুলি কি হালাল না হারাম? আমি আমাকে দিই, উদাহরণ দিই। আমার 4 মেয়ে আছে। যদি আজকে নাউজুবিল্লাহ মাহফিলের পরিবর্তে এখানে গান বাজনা করা হতো, আমার 4 মেয়ে সেজে গুজে আসবে বিউটি পার্লার থেকে, সেজে গুজে এসে এখানে ড্যান্স দেবে, গান বলবে। বলেন দেখি, বুড়া মানুষও বলেন দেখি, তাদের দিকে কুনজর যাবে কি যাবে না? তাদের দিকে কুদৃষ্টি যাবে কি যাবে না? তাদের দিকে কুমনোভাব আসবে কি আসবে না? কেউ যদি বলে না আমার এই নারী ঠারি দেখলে আমার মন দিল ঠিক আছে, হুজুর আপনাদের মন ঠিক না, মন দিল ঠিক আছে, তাহলে বলবো হয় উনি মিথ্যাবাদী অথবা হিজড়া। ঠিক না? ঠিক না? হয় মিথ্যাবাদী নতুবা কি হিজড়া। আল্লাহ রাসূল বলেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নর্তকী, গায়িকা, নায়িকা, গান বাদ্যযন্ত্র এইগুলি বেড়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াশুরিবাতিল খুমুর, আল্লাহ রাসূল খমরুন বলেন নাই, খমরুর অর্থ মদ। খুমুর বহু বচন ব্যবহার করেছেন, অর্থাৎ কিয়ামতের আগে মদ জাতীয় যা থাকবে নিশাদ্রব্য এগুলি বেড়ে যাবে। এগুলি কি? আমাদের মসজিদের পাশে গাঞ্জা খাওয়া হয়, কত সুন্দর একটা নিরাপদ স্থান হয়ে গিয়েছে, ভিডিও করা হয়। আমাদের এই সমাজ খুবই খারাপ অবস্থা এখন। আমি আমাদের সেক্রেটারি সাহেবকে বলছি, আরও কয়েকজনকে বলছি, আমি খুবই খারাপ অবস্থা। আমাদের এই এলাকায় দেহ ব্যবসা হতো, আপনারা কেউ জানতেন? ওইটা প্রকাশ পেয়েছিল তাই তাড়িয়ে দেওয়া হয়েছে। আরও কত আছে কি না আছে আল্লাহ মালুম। অশুরিবাতিল খুমুর, আল্লাহ রাসূল বলেন মদ জাতীয় নেশাদ্রব্য এইগুলি প্রচুর আকার ধারণ করবে। তারপরে আল্লাহ রাসূল বলেন
ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আল্লাহ রাসূল বলেন, এই উম্মাতের কিছু লোক তারা পূর্ববর্তী মনীষীদেরকে লানত দেবে, অভিশাপ দেবে। এই উম্মাতের কিছু লোক পূর্ববর্তী মনীষীদেরকে লানত দেবে, অভিশাপ দেবে, গালিগালাজ করবে। বলবে কি, ইমাম আবু হানিফা কিছু বোঝে নাই, বলে না। ইমাম শাফি কিছু বোঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু বোঝে নাই, ইমাম মালিক কিছু বোঝে নাই। তাদের বুঝ শক্তি কম ছিল, আমি বুঝি। বললাম, তুমি কিভাবে বোঝো? কয়, আমি ইউটিউব মেম্বার, আমি ইউটিউব দেখে দেখে অনেক কিছু দিন শিখেছি। এই সমস্ত আলেম ওলামারা কিছু বোঝে না, আমরাই ভালো বুঝি। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। এই উম্মতের কিছু লোক তারা পূর্ববর্তী মনীষীদেরকে অভিশাপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা ফারতাকিবু ইনদা যালিক। আল্লাহ রাসূল বলেন, তখন তোমরা কি করবে? আর একটা আছে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 15 নম্বর, মানুষকে ইজ্জত করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচানোর জন্য? আমি বললাম, ব্যাপার কি? সালাম দিলেও ওমাকে কজরের করে সালাম না দিলে এলাকায় থাকা যাবে না। সালাম না দিলে এলাকায় থাকা যাবে না। কেন? কঠিন ডেঞ্জারাস লোক, ওরে সালাম দিতেই হবে। ব্যাপার কি? আপনি মুরব্বী মানুষ, যুবকদেরকে সালাম দিচ্ছেন, ব্যাপার কি? কয় হুজুর, এই যুবকরা চরিত্রহীন, এদেরকে যদি মহব্বত না করি, সালাম না দিই, তাহলে আমার মেয়ে কলেজে যাই ইফটিজিং করবে। তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদেরকে ইজ্জত করতেছি। আল্লাহ রাসূল বলেন, 15 নম্বর, মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষকে ইজ্জত করবে। বর্তমান আছে না নাই? বর্তমান আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফারতাকিবু ইনদা যালিকা। তখন তোমরা অপেক্ষা করো, রিহান হামরা, অগ্নিয়াগিরির অপেক্ষা করো, লাল আগুন বের হবে। অঝলঝলাতান, ভূমিকম্পের অপেক্ষা করো। ও মাসখান, এবং তোমরা চেহারা বিকৃত হবে, মানুষ পশুর রূপ ধারণ করবে এই 15টি পাপ কাজ করলে। আর কি? ও কাযাফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তখন আল্লাহ রাসূল বলেন, এই বালা মুসিবতগুলি কীভাবে আসবে, কেমন আসবে? আল্লাহ রাসূল বলেন, যেরকম তসবিহ, এই যে তসবিহ এর সুতা যদি কেটে দেওয়া হয়, এই দানাগুলি পড়তে কয় মিনিট লাগবে বলেন দেখি? কয় সেকেন্ড? 1 সেকেন্ডে দানাগুলি পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাতাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু। আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপর এই 15টি পাপ কাজ করার কারণে বালা মুসিবত, এই বিপদ আপদ গজব এমনভাবে আসবে যে তসবির সুতা কেটে দিলে, পুরাতন তসবির সুতা কেটে দিলে যেরকম তার দানাগুলি সঙ্গে সঙ্গে পড়ে যায়, ঠিক তদ্রূপ বালা মুসিবত একটার পর একটা এরকম আসতে থাকবে। এখন কি করবেন? এই 15টা পাপ কাজ করবেন না 15টা পাপ কাজ থেকে বিরত থাকতে হবে? বিরত থাকার দরকার আছে না নাই? সবার আছে। কেউ বাঁচবো না, তাহাজ্জুদ গুজার বাঁচবে না, কোরআন তেলাওয়াতকারী বাঁচবে না। আল্লাহর গজব আসলে, আওয়াবিন ইশরাক চাষ আদায়কারী বাঁচবে না আল্লাহর গজব আসলে। সেই জন্য সবাইকে বাঁচতে হবে। কি সবাইকে? শুধু কি 5 ওয়াক্ত নামাজ নিজে পড়লে হবে না, নিজের বালেক ছেলেকেও পড়াতে হবে। নিজের বালেক ছেলেকে মসজিদে আনার দরকার আছে না নাই? কথা বলে না। নিজের বালেক ছেলেকে মসজিদে আনার দরকার আছে না নাই? আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, কিন্তু বালেক ছেলের খোঁজ খবর নিচ্ছি না। সে তার নামাজ পড়ছে কিনা, সে জামাতের সাথে নামাজ পড়ছে কিনা, তার কি অবস্থা, কোনো খোঁজ খবর নিচ্ছি না। সব থেকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গিয়েছে একটা কারণে, যে আমরা আমাদের
অবিবাহিত ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন উঠিয়ে দিয়ে আমরা সব থেকে বড় গজব আনছি। আর বিবাহিতরা যে পাপ করে না তা না, তবে সব থেকে বেশি চরিত্রহীন হয়ে যাচ্ছে আমাদের অবিবাহিত ছেলেমেয়েরা এই স্মার্টফোনের কারণে। এক একটা গজব, এক একটা সিনেমা হল হয়ে গিয়েছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির দিকে রুজু হই। গত জুমায়ও বললাম, গত জুমায় আমাদের মাস্টার নুরুল ইসলাম সাহেব ছিলেন, এই জুমায় নাই। জীবনের কি গ্যারান্টি আছে বলেন দেখি? কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোনো জীবনের কোনো গ্যারান্টি আছে? তারপরও আপনারা মসজিদে আসেন না কেন? তারপরও মসজিদে আসেন না কেন বলেন দেখি? কি সমস্যা? কি আমার প্রতি কি আপনাদের কোনো ঘৃণা আছে নাকি? এই ইমামের পিছনে নামাজ পড়বো না এরকম আছে নাকি? এরকম যদি হতো তাহলে জুমায়ও তো আসতেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাপ থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি চিন্তা করতেছিলাম গতকালকে ফজরের পরে ভূমিকম্প হয়েছে, এটা যদি ফজরের জামাতের 20 মিনিট আগে একটু ঝাঁকে দিত তাহলে মনে হয় মসজিদের নিচতলা দোতলা ভরে দিত। এখন তো আমাদের অবস্থা আরও হয়েছে, বারে বারে ভূমিকম্প হয়ে গেছে, হচ্ছে তো সাহসও বেড়ে গেছে আমাদের কিন্তু সাহস বেড়ে গিয়েছে, এখন অনেক সাহস। ছোট্ট একটা ঘটনা বলি, আফওয়ান, খুলনা দারুল উলুম মাদ্রাসা সব থেকে বড় মাদ্রাসা খুলনা বিভাগের ভিতরে, খুলনা মুসলমান পাড়া রোড। আমি ওখানে 1994 সালে পড়েছি, খুলনা দারুল উলুম মাদ্রাসা। তা ওই মাদ্রাসায় আমার হুজুরও পড়ছেন, হুজুর আরও অনেক আগে, 40-50 বছর আগে। তো হুজুর ঘটনা বলতেছেন, দেখেন আমরা বাঙালিরা কি অলস। হুজুর ঘটনা বলতেছেন কি, যে আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, আমরা মাদ্রাসার বিল্ডিংয়ের 4 তলায় থাকে, কিন্তু টিউবওয়েলের পানি নিচের থেকে প্রত্যেকে জগ ভরে ভরে আনতে হয়। কিন্তু একটা ছেলে ছিল এত অলস, ও পানি আনবে না, ও সবার পানি খাবে কিন্তু নিজে পানি আনে না। তো একদিন আমরা যুক্তি করলাম কি, যে আজকে যদি ওর গলায় ভাত বেঁধে যদি মারাও যায় আমরা কেউ পানি দেবো না। রাজি আছি সবাই? কয় আসি। কয় কেউ পানি দেবো না। এবার একসাথে খেতে বসছি, খেতে বসার পর ওর গলায় ভাত বাঁধছে, খাবার বেঁধে গেছে। এবার ভাই পানি 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 পানি, কয় তোরে আজকে পানি দেবো না, মরে গেলেও পানি দেবো না, তুই কোনোদিন পানি আনিস না। এই ছাত্র ভাইরা, এরকম অলস ছাত্র আছে না নাই? এবার সব ঐক্যজোট হয়েছে, পানি দেবে না। এবার ও পানি খাওয়ার জন্য 4 তলার থেকে নামছে, নেমে এবার দোতলায় আসছে। আসার পর ওর ভাত নিচে নেমে গেছে। দেখেন কত অলসের অলস, নিচে নামার পর আর পানি খেতে যায় নাই, আবার উপরে উঠে গেছে, 4 তলা আবার চলে গেছে। এবার হুজুর বলতেছেন যে আমরা সবাই আমরা কি পানি খেয়ে আসছিস? কয় না। কেন এত দৌড়াই গেলি? কয় দোতলায় গেলে ভাত নিচে নেমে গেছে আর পানি খাই নাই। তা আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে, এই ঘটনা বলে আমি বলতে চাচ্ছি যে বারবার ভূমিকম্প হওয়ার কারণে আমাদের দিলটা শক্ত হয়ে যাচ্ছে, ঘুম ভাঙতেছে না। ভূমিকম্প হচ্ছে বুঝতেছি, কিন্তু দিলটা শক্ত হয়ে যাচ্ছে। সাবধান ভাই, দিলটা শক্ত করলে